তারপরে তো উর্দু রাষ্ট্রভাষা চাই, তখন না করে 2-1 বছর হলো, সেটা পরে তো আরো বড় হলো, ভাষা আন্দোলন শুরু হলো 51-52 গিয়ে তো হলো, আবার ওখান থেকে যা হওয়ার। এখানে বুঝলাম। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, এবার ক্লিয়ার, এবার আমি ক্লিয়ার চাচা। আমি এটা নিয়ে বাসায় যে তো রাত্রে তো আমার তো অনেক সময় ঘুম আসে না, তখন আমি এগুলো আপনার কথাগুলো নিয়ে মনে মনে ধারণ করি, চাচা কি বুঝালেন, কি বললেন, তখনকার প্রেক্ষাপটটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, লেখকদের শুধু আমাদের দেখা হবে না, দেশের রাষ্ট্রের প্রধানমন্ত্রী ওই পক্ষ হবে, আমাদের হবে না। হ্যাঁ, সরকার পক্ষ হবে, আমাদের কেন হবে না? সেটাই, আমরাও তো ছাত্র, আমরা তখন আমরা আমাদের দাবিও তো মানতে হবে। আমরা রাস্তায় স্লোগান দাও, হ্যাঁ মা, স্লোগান দিল, সেগুলো দাবি চাই, আমাদের সব বড় ভাইয়েরা আছে, আমরা তো খালি এই করে ছোট, কিন্তু ছোট হলে কেন চোখ আপনার এই ছিল, দাপট ছিল, অবশ্যই অবশ্যই নিজের মধ্যে। আর আমরা যে অনশন করলাম প্রতিবাদ করে সেদিন, তার মধ্যে আমি একটা ছোট্ট মানুষ, আমার তো একবারে নাটোরে নামায়, এখানে ট্রাফিক পুলিশ কয়েকজন পুলিশ আমাদের নাটোরের টিকিট করে আমাদের ট্রেনের আমরা তুলে দিয়ে ওই সময় মানে সরকার বিরোধী স্টুডেন্টদেরকে সবসময় দাবি রাখার চেষ্টা, এটা আগেও ছিল, এখনো আছে। থেকেই শুরু হয়েছে মুসলিমদের অত্যাচার, এখন কি অত্যাচার আমরা তো দুই সময় দেখেছি। তো আপনি ওই সময় আর এই সময়ের মধ্যে যদি আপনাকে পার্থক্য করতে বলা হয় চাচা, কোন সময়েরই এটা? আচ্ছা আচ্ছা। এখন সব সময় কিছু না কিছু শাসনের যে শক্তি, হ্যাঁ, আর তার জন্য যে সাফারিং প্রায় সব সময় কম বেশি, এবং এটা সাধারণ ছাত্রকেই সবসময় সাফার করতে হয়েছে, রক্তটা দিয়ে গিয়েছে সবসময় সাধারণ ছাত্রদের। যারা প্রতিবাদকারী, সাধারণ বলে ভুল হবে, প্রতিবাদকারী, হ্যাঁ এটা ঠিক, প্রতিবাদকারী, ঠিক বলেছেন চাচা, সুন্দর বলেছেন তো, প্রতিবাদকারী। প্রতিবাদ হয় কেন? আরো ভালোর জন্য। তোমরা তোমরা ন্যায্যটা হোক, তোমরা ভাত আর মাছ খাওয়াচ্ছ, আমাদের কিন্তু ভাত আর মাছের সঙ্গে ভাত আর মাংসও দাও, একটু উন্নত জীবন, উন্নত দাবি, উন্নত কিছু। ওরা উর্দু করলে আমার কাছে উর্দুর সঙ্গে বাংলাও থাক, বাংলা থাক, তোমরা ওখানে উর্দু বলো, আমরা এখানে বাংলা বলি, এখানে কোর্টে আমরা বাংলা বলি, মানে সমস্ত অফিসিয়াল কাগজ টাগজ আমাদের বাংলাও থাকে, তোমরা ওখানে উর্দু করো না, আমরা থাকি এক পাত্রে থাকি, ভ্যারাইটি হোক, নানা প্রশ্ন হতে হবে। তো একসময় আসলে যখন ভাগাভাগি, তখন আপনারা দেশের নাম পূর্ব পাকিস্তান লিখতেন? পূর্ব পাকিস্তান, ইপিএসএল, ইস্ট পাকিস্তান মুসলিম লীগ, আচ্ছা, ইস্ট পাকিস্তান মুসলিম ছাত্র লীগ, আর ওরা দিত ইস্ট মুসলিম ছাত্র স্টুডেন্ট লীগ, মুসলিম ছাত্র স্টুডেন্ট লীগ, হ্যাঁ ওই স্টুডেন্ট। হ্যাঁ, আমরা দিতাম ইপিএসএল, ইপিএসএল, ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগ, আর ওরা দিত ইপিএসএমএল, মুসলিমটা ওরা যোগ করেছিল। আচ্ছা আচ্ছা, আমরা মুসলিম থেকে ইন্ডিপেন্ডেন্ট করছিলেন। আচ্ছা, পার্থক্যটা এই জায়গায় ছিল, মুসলিম আর ইন্ডিপেন্ডেন্টের একটা মধ্যে এই ছিল। অনেক কথা এখন না, আপনার স্মৃতিশক্তি মাশাআল্লাহ, আল্লাহ, এটা আল্লাহ প্রদত্ত চাচা, যে তারপরেও আপনি এখনো যে স্মৃতিচারণগুলো করেন, যেটা ধরে রেখেছেন, এটা আসলে গর্ব হয়। আপনার সাথে কথা বললে আমি আসলে খুবই মানে অনুপ্রাণিত হই, আর মানে অবাক হয়ে যায় প্রতিটা কথায়, যে আল্লাহ, এটা আসলে গড গিফটেড চাচা। অবশ্যই আল্লাহর কাছে আপনি এতটা প্রিয় যে আপনাকে এখনো স্মৃতিশক্তিতে সেই স্মৃতিগুলো এখনো ধরে রাখার তৌফিক দিয়েছে। তাহলে আরো কত ছিল চাচা, সেটাই, যে আপনি যতটা বলেন তাতেই আমি অবাক হয়ে যাই, তাহলে আরো কত কি ছিল। ভালো থাকেন চাচা, এইভাবে আপনি আমাদের মধ্যে ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আল্লাহ। ভালো করে বলি কথাটা, আমাদের গ্রুপের নাম ছিল ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগ, ইপিএসএল, লিখেন? হ্যাঁ, আমি বিয়ে করে নিচ্ছি। হ্যাঁ, ইপিএসএল একটা প্রগ্রেসিভ দল, আর ওরা লিখত ইপিএসএমএল, মুসলিম লীগ, মুসলিম ছাত্র, ইস্ট পাকিস্তান ছাত্র মুসলিম, মুসলিম ছাত্র লীগ।
আমরা ওইখানে একটু ওই বছরটা বাদে আমরা সোশ্যাল ইয়ে হয়ে গেলাম। ইপিএসএল এসএল ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগ, আর ওরা লিখতো ইস্ট পাকিস্তান মুসলিম স্টুডেন্ট লীগ। আমাদের মধ্যে হিন্দু থাকে, সবই থাকে, এই আমাদের নাম করে আর ওরা শুধু মুসলিমকেই দিয়েছিল। একটা দল। হ্যাঁ, আপনাদের চিন্তাধারা ছিল এটা যে আমাদের মধ্যে হিন্দু মুসলিম সব মিলেই তো আমাদের দেশ, আমাদের শুধু তো মুসলমান নিয়ে আমাদের দেশ না। ওখানে বেসিক ডিফারেন্স ছিল। হ্যাঁ, তো এটা আসলে তো গ্রহণযোগ্যতা আপনাদেরই তো ছিল চাচা। ওরা তো দলে অলরেডি পদে আছে, দুই এক মুসলিম লীগের লোক না, আমরা তো মুসলিম লীগ একসময় ছিলাম, পাকিস্তানের আবার মুসলিম কেন সেটাই এখন সব এই সব থেকে আমাদের দলের নাম হলো আচ্ছা আচ্ছা, ছাত্রদের। সেটাই, এটা ভালো করে মনে ইতিহাস, এটা অবশ্যই চাচা, এটা এগুলো তো সত্য ইতিহাস। ইতিহাস তো বিকৃত হয়ে গেছে চাচা, আমাদের নিউ জেনারেশন তো সঠিক ইতিহাস জানতেই পারছে না। ইস্ট পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, ওদের মুসলমান ছাত্রলীগ দল এটা, আর আমাদের ইস্ট পাকিস্তান স্টুডেন্ট লীগ, পূর্ব পাকিস্তান ছাত্রলীগ আমাদের দলের মধ্যে থাকবে। আচ্ছা আচ্ছা, হিন্দু হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, মুসলিম হোক, বেতন সবাই থাকবে, এই ফিলোসফির দল আমাদের। আচ্ছা, কিন্তু তারা শুধুমাত্র মুসলিমকেই, এই নিয়ে অনেক দ্বন্দ্ব হয়েছে, হতে হতে বড়দের মধ্যেও একটু চললো। বড়দের মধ্যেও আওয়ামী, প্রথমে নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ, হ্যাঁ এই নামটা শুনেছি। তারপরে একসময় আওয়ামী লীগ মুসলিম উঠে গেল, তখন কেউ কেউ প্রতিবাদ করলো যে না আমরা মুসলিম তুলবো না, এই নিয়ে দ্বন্দ্ব হচ্ছে এই পুরো পাকিস্তানে। আচ্ছা আচ্ছা, সেসব ইতিহাস আমাদের জানা আছে, কে তুলতেছে আছে, কে তুলছে না। কখন মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হলো, আওয়ামী লীগ থেকে কখন আবার আওয়ামী লীগ ভাঙে, শুধু মুসলিম লীগ। ময়লাটা একটু দিয়ে আসি চাচা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সব আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম।